পরবর্তী রোজার ঈদে আবার একবার কিন্তু একটা বিরাট বড় ক্ল্যাশ হতে পারে সুড়ঙ্গ এবং প্রিয়তমার মতন। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে, এবং বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। সো ভিডিওগুলো একদম প্লিজ শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো এখন বিষয়টা হচ্ছে, প্রিভিয়াসলি একটা ভিডিওতে আমি কিন্তু কথা বলেছিলাম যে রাজ চক্রবর্তীর সঙ্গে শাকিব খান কিন্তু একটা প্রজেক্টে কাজ করছে, এবং সেই প্রজেক্টটা নবাব সিরাজ ও দৌল্লার মানে একটা বায়োপিক কিন্তু হলেও হতে পারে, এমনটা মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে এবং গুঞ্জন কিন্তু ছড়াচ্ছে। এবং মালেক আফসারি সাহেবও এটাকে মোটামুটি কনফার্ম করেছেন যে রাজ চক্রবর্তীর সঙ্গে শাকিব খান একটা প্রজেক্টে কাজ করছে, এবং সেটা পরবর্তী রোজার ঈদে আসতে পারে, এবং সেটা নবাব সিরাজউদ্দৌলার যে বায়োপিক হবে এটা কিন্তু তিনি বলেননি, বাট এই খবরটা মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছে। তো পরবর্তী রোজার ঈদে কিন্তু রায়হান রাফি এবং হচ্ছে আমাদের আফরান নিশো, তাদের কম্বিনেশনে কিন্তু আরও একবার একটা ছবি কিন্তু আসছে, আপনার সুড়ঙ্গ, এবং সেটা হচ্ছে কি অসিয়ত। এই খবরটাও কিন্তু মোটামুটি মালেক আফসারি সাহেব কিন্তু দিয়েছেন তার ভিডিওতে। যদি এটা হয়, যদি একই রোজার ঈদে একসঙ্গে শাকিব খান এবং শাকিব খানের একটা প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশোর একটা প্রজেক্ট আসে, তাহলে এই দুটো ছবি আবার একবার কিন্তু ক্লাসের মুখে পড়বে। মানে লাইক সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমার মতো যে ক্লাসটা হচ্ছিল, সেই ক্লাসের মুখে কিন্তু আরও একবার কিন্তু পড়বে পরবর্তী রোজার ঈদে। তো এইবারের বিষয়টা হচ্ছে, এই ক্লাসটা যদি হয় তাহলে এটা এক্স্যাক্টলি আগে অফিসিয়াল কনফার্মেশন একটা আসুক যে রাজ চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের একটা প্রজেক্ট আসছে, এবং এই প্রজেক্টটা নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে, তারপরে আমরা মানে 100% কনফার্মড একটা ক্ল্যাশ বলতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমাদের আফরান নিশো এবং রায়হান রাফির যে প্রজেক্টটা, যার নাম সম্ভবত হচ্ছে অসিয়ত, তারও কিন্তু কনফার্মেশন আসাটা দরকার। তারপরে আমরা একটা 100% ক্ল্যাশ বলতে পারবো যে পরবর্তী রোজার ঈদে আফরান নিশো ভার্সেস সাকিব খান একটা ক্ল্যাশ হলেও হতে পারে। এইবারে আরও একটা বিষয়, মালেক আফসারি সাহেব তার ভিডিওতে কিন্তু এটাও বলেছেন যে পরবর্তী কুরবানি ঈদেও কিন্তু শাকিব খান আসছেন। কুরবানি ঈদে সম্ভবত হিমেল আশরাফের সঙ্গে তিনি একটা কিন্তু প্রজেক্টে কাজ করবেন, এবং অলরেডি হিমেল আশরাফ নাকি রয়েছেন আমাদের কলকাতাতে, এবং তিনি কলকাতার একজন নামী রাইটার, তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন তার নেক্সট প্রজেক্টটাকে নিয়ে, এবং এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন তার পার্টিকুলার ভিডিওতে। যেহেতু মালেক আফসারি বলছেন, তো তার কথার মধ্যে সত্যতা আছে, এটা আমরা ধরতেই পারি। এবারে দেখা যাক এটা কতটা সত্যি। তাহলে যদি হয় দুটো কুরবানি ঈদই তাহলে আমাদের শাকিব খানের দখলে থাকবে, মানে দুটো কুরবানি ঈদই শাকিব খানের দখলে থাকবে। ইন দ্য সেন্স বলছি, রোজার ঈদটা কিন্তু জোরদার টক্কর হবে। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি শাকিব খান ভার্সেস আফরান নিশো। আফরান নিশো একজন দুর্দান্ত পারফর্মার, তার অভিনয় নিয়ে কোনো রকম ডাউট নেই। তো এই বিষয়টা, এই ক্লাসটা জমজমাট হবে, আমি এইটুকু বলতে পারি। যদি এই দুটো আপডেট কনফার্মড হয়, দুটো খবর সত্যি হয়, তাহলেই। তো তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।